যদি পেয়ে যাও আল্লাহু আকবার। এবার মালাকুল মউত हैरानी করে গেলেন, বলে আল্লাহ যাবো তো কোথায় যাব। এবার উনি কিন্তু দোয়া করতে লাগলেন, বলে আল্লাহ ওগো মাবুদ ওগো রউফুর রহিম, আমি তো চিন্তায় পড়ে গেছি খোদা। এই সিদরাতুল মুনতাহা যার আগে জিবরাইল যেতে পারেনি, আমি মালাকুল মউত কেমন করে যাব। ওগো আল্লাহ, আপনার হাবিবের রূহটাকে নিয়ে চলে এসেছি, তো আল্লাহ যদি আপনি হুকুম দেন তো আমি এই সিদরাতুল মুনতাহার থেকেও আগে গিয়ে আপনার কাছে রূহটাকে নিয়ে চলে যাই। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মালাকুল মউত, তুমি কি জানো না যদি সত্যিকার এরকম হয় যেখানে নবীর কদম পৌঁছায় যাবে সেখানে রূহর জায়গা হতে পারে না। তাহলে শুনে নাও মালাকুল মউত যখন মেরাজের টাইমে, মেরাজের সময় যখন আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, ওই সময়টাতে যতগুলো জায়গার মধ্যে কদম রেখেছে, রাখার পরে সে সৃষ্ট পৃষ্ঠা তো আমি ছিলাম, আমার কাছেও আমার হাবিব চলে এসেছে, আর আমার কাছেও আমার হাবিবের কদম চলে এসেছে। এই জন্য আমার কাছেও তুমি রূহটাকে নিয়ে আসতে পারবে না। মালাকুল মউত চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, এই মালাকুল মউত, তোমাকে একটা পদ্ধতি বলবো, তুমি কি সেটা জিনিস করবে। বলে কি করব আল্লাহ? বলেন, আমি দুনিয়ার কোনা কোনাতে দেখলাম, মাদ্রাসায় দেখলাম আপনার নবীর কদম, মসজিদে দেখলাম আপনার নবীর কদম, ঈদগাহে দেখলাম আপনার নবীর কদম, কবরস্থানে দেখলাম নবীর কদম, সমুদ্রে দেখলাম নবীর কদম, জসের মধ্যে দেখলাম নবীর কদম। কোরআন ভাগ দেখছি, কোরআনের মধ্যে আপনার নবীর ছায়া রয়েছে, কোরআনের মধ্যে আপনার নবীর কোথায় কথা রয়েছে, কোরআনের মধ্যে আপনার নবীর কথা আছে। আল্লাহ আল্লাহ, আমি সব জায়গায় দেখলাম ও আল্লাহ, যত জায়গায় দেখেছি সব জায়গার মধ্যে কোরআনকে ছেড়ে দিয়ে, হাদিসকে ছেড়ে দিয়ে প্রত্যেকটি জায়গার মধ্যে দেখতে পাই নবীর কদম উপস্থিত রয়েছে। মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, কবরস্থানে, গাছের মধ্যে, সমুদ্রে, মুমিনের দিলে দিলে পর্যন্ত কদম উপস্থিত রয়েছে। ইয়া রাব্বাল আলামিন, কোথায় নিয়ে যাব আল্লাহ, কোনখানে নিয়ে যাব? আপনি বলছেন আপনার কাছেও তো আপনার হাবিবের কদম পৌঁছাই গেছে। ইয়া রাব্বাল আলামিন, কোথায় নিয়ে যাব আপনি বলে দেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আয় মালাকুল মউত, একটা জায়গা আছে যে জায়গার মধ্যে আমার নবীর কদম পৌঁছায়নি রে, সেই জায়গার মধ্যে নিয়ে গিয়ে তুমি রূহটাকে রাখতে পারো। ইয়া রাব্বাল আলামিন, সেই জায়গাটা কোনটা? দুনিয়ার যে কোনায় হোক না কেন, আমি মালাকুল মউত রূহটাকে সেই জায়গার মধ্যে গিয়ে রেখে দেব। আল্লাহ আল্লাহ, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আয় মালাকুল মউত, যাও যাও যাও, ওই যে নবীর দিল থেকে তুমি রূহটাকে বের করে নিয়ে এসেছো, যে ফাতেমার বাপের দিল থেকে রূহকে বের করে নিয়ে এসেছো, যেই মা ফাতেমার আব্বা জানের দিল থেকে তুমি রূহটাকে বের করে নিয়ে এসেছো, সেই মা ফাতেমার মায়ের মা ফাতেমার বাপের দিলের মধ্যে সেই রূহটাকে ঢুকিয়ে দাও। সেই জায়গার মধ্যে আমার হাবিবের কদম পৌঁছায়নি। মানে বোঝা গেল আমার হাবিবের যে তুমি রূহ বের করেছো, যে জায়গা থেকে বের করেছো, সেই জায়গার মধ্যে নিয়ে গিয়ে রেখে দাও। আমার নবীর কদম সেই জায়গায় পৌঁছায়নি। এই জন্য বেরেলি আলা হযরত ইমাম আহমদ রাজা কো ফাজিল বেরেলভি তখন চিৎকার করে ওঠে, বলে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। সাহাবা আমার
এ হচ্ছে ব্যাপার যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ আবার কোথায় নিয়ে আসা হলো? নবী সেই বাদানের মধ্যে। এবার বলেন নবী জিন্দা না মুর্দা? जिंदा बोले जिंदा ना मुर्दा? जिंदा जिंदा मतलब के समझा गया, इसीलिए उमर फारूक ने कहा, क्या बोला? शायद सुंदर क्या सुंदर করে বলছেন শুনে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বলছেন যে উমর ফারুক বলছেন আমি যখন দেখলাম যে দয়াল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের কাফন যেন নড়ে চলে, तलवार नहीं भी रह गए लांगा तलवार नहीं है। बोले कोई माई के लाल खाली कह दे एक बार कि मेरा नबी मर गया, मैं उमर उसका गर्दन उड़ा दूं। अभी उमर तार गर्दन उड़िए देबो, আমার তার দেহ থেকে মাথাকে আলাদা করে দেব। শায়ের গজলের মধ্যে শুনে এই জন্য আছে কেঁদো না মা ফাতেমা কান্না থামাও না, আলী ওমর ওসমান গনি শুনিতে পাই সে সময়, আলী ওমর ওসমান গনি দেখিতে পাই সে সময়, দয়ার হাবিবে মুখে কাফন নূরে চরে কোন কথা। सुभान আলী ওমর ওসমান গনি দেখিতে পাই সে সময়, দয়ার হাবিবে মুখের কাফন নূরে চরে কোন কথায়। আলী গেল পাই পাই, আলী গেল পাই পাই নবীর মুখে কান লাগাই, আলী গেল পাই পাই নবীর মুখে কান লাগাই, উম্মতের মায়ায় নবী কান্দে দেখো না। ফাতেমা কান্না থামাও না, কেঁদো না মা ফাতেমা কান্না থামাও না, কোথায় হোসেন হাসান দেখে আনো আমাজান, কোথায় হোসেন হাসান দেখে আনো আমাজান, শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না মা ফাতেমা কান্না থামাও না। হযরত বেলাল শোনে খবর দোলায় পরে গড়গড়া, হযরত বেলাল শোনে খবর দোলায় পরে গড়গড়ায়, দয়ার হাবিবে দয়ার হাবিবে মুখের কাফন মোরে চরে কোন কথায়। আলী গেল পায়ে পায়ে নবীর মুখে কান লাগায়, আলী গেল পায়ে পায়ে নবীর মুখে কান লাগায়, উম্মতের মায়ায় নবী কাঁদে দেখো না, কেঁদো না মা ফাতেমা কান্না থামাও না, কেঁদো না মা ফাতেমা কান্না থামাও না, কোথায় হোসেন হাসান ডেকে আনো আমাজান, কোথায় হোসেন হাসান ডেকে আনো আমাজান, শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না মা ফাতেমা কান্না থামাও না, কেঁদো না মা ফাতেমা কান্না থামাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد সিরাজে মিল্লাত ইসলামিয়া বাপজানা আমার ভাই বেরাদারা বলতেছিলাম আমার নবীকে যে মুর্দা বলবে সে আসলে মুর্দা আমার নবী নয় আমার নবীকে যারা মুর্দা বলে তারা মুর্দা তার বাপ মুর্দা তার যত খানদান মুর্দা সবাই মুর্দা তাদের সব কিছু মুর্দা তাদের দিল মুর্দা তাদের অন্তর মুর্দা তাদের ইবাদত মুর্দা তাদের রোজা মুর্দা তাদের হজ মুর্দা তাদের যাকাত মুর্দা সবই কিছু মুর্দা তার কোনো কিছু আমল কাজে আসবে না সব বেকার আমার নবীকে যে মুর্দা বলবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ। নবী দু জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার খোদার কসম খেয়ে বলি মত শুধু মতের মজা চেখেছে